নমস্কার, আজকে আমি কই মাছের ঝোল রান্না করব আলু, ধুন্দুল আর ডালের বড়ি দিয়ে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কি কি উপকরণগুলো নিয়েছি আলু, ধুন্দুল আর তেজপাতা, কাঁচামরিচের ফালি। এখানে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাছগুলো কেচে দিয়েছি। আর এখন দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া। এখন মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাছটার এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব, চুলার আঁচ মিডিয়ামে রেখে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন অল্প একটু দিয়ে দিব পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি আর ধুন্দুল। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ধুন্দুলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট অপেক্ষা করব। ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন ভালোভাবে মশলাটা এবং সবজিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ হাই হিটে রেখে 5-6 মিনিট অপেক্ষা করব। এদিকে আমি ডালের বড়ি নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন ডালের বড়িগুলো ভেজে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে ডালের বড়িগুলো ভেজে নিতে হবে। এই ডালের বড়িগুলো ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে ঝোলে বলক এসেছে, এখন দিয়ে দেব মাছ আর ডালের বড়ি। হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঝোলের সাথে। আরও 7-8 মিনিট অপেক্ষা করব। 7-8 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ি। হালকাভাবে নেড়ে চেড়ে দেব যাতে মাছটা ভেঙে না যায়।
এভাবে বাসায় আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন নামিয়ে নেব। দেখুন পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।